জান্নাত যদি চিনত ওর গায়ে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইতে আর গেঞ্জি কিনতে বাংলাদেশে যত টাকা খরচ হলো, রব্বে কাবার কসম, ওই টাকাগুলা যদি জমা হতো তাহলে বাংলাদেশের কোনো একটা থানার হলো দারিদ্রতা দূর করা সম্ভব হতো। যত টাকা শুধু গেঞ্জি আর পতাকার পিছনে খরচ হলো। এই জন্যই তো আমাদের যুবকদের কাছে কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন যদি থাকতো তাহলে ওর গায়ে আর্জেন্টিনার কেন গেঞ্জি হতো, ওর গায়ে কেন ব্রাজিলের গেঞ্জি হতো? ও বলতো আমাকে তো পছন্দ করছে আল্লাহ, আমি আর কি চাই? আমি কার পছন্দের পাত্র জানিস? ও তো সারাদিন বইলা বেড়াইতো আমি কার পছন্দের পাত্র জানিস? জিজ্ঞাসা করলে বলতো আমি আল্লাহর পছন্দের পাত্র, নাইলে আমি মুসলমানের ঘরে আসলাম কি করে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু ৯৯ পদের মালিক আমাকে পছন্দ করছে। ৯৯ পদের মালিক আল্লাহ আমাকে পছন্দ করছে, নাইলে আমি মুসলমানের ঘরে কেন? যারা মুসলমান না তাদেরকেও আমি বলতেছি তোমাকেও আল্লাহ পছন্দ করছে, নাইলে তুমি মানুষ হিসাবে আসলা কি করে? তোমাকেও পছন্দ করছিলেন, নাইলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলা কি করে? যদি আল্লাহ পছন্দ না করতেন তাহলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখার সুযোগ হতো না। তুমি যখন মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলে তাহলে তুমিও বলতে পারো যে তুমিও আল্লাহর পছন্দের। আর আমরা দ্বিতীয়বার বলতে পারি প্রথম মানুষ হিসাবে আল্লাহর পছন্দের, দ্বিতীয় মুসলমান হিসাবে আল্লাহর পছন্দের, তৃতীয় আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের। উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের। কেমন পছন্দের? কোরআন বলে শুধু পছন্দের না, তুই পছন্দের হিরু হিরু হিরু, বাকি সব উম্মত জিরু জিরু জিরু। তুমি আমার পছন্দে হিরু, কুনতুম খায়রা উম্মাহ। কোরআন এটাই বুঝাইতে চেয়েছিলেন, তুমি হিরু, আমার পছন্দের হিরু তুমি। তুমি সমস্ত উম্মতের থেকে উত্তম, সেরা, তোমার চেয়ে সেরা কেউ নাই। বিদায় আমাদের গন্তব্য যে জান্নাত, এটা প্রমাণিত। কোথায় আমাদের গন্তব্য? কোথায়? চিনেন জান্নাত? চিনেন? মনে হতো না জান্নাত চিনে। কি কয় যুবকরা কি বলে, চিনে জান্নাত? চিনে? জান্নাত যদি চিনতো ওর গায়ে আর্জেন্টিনার
ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইতে আর গেঞ্জি কিনতে বাংলাদেশে যত টাকা খরচ হলো, রব্বে কাবার কসম, ওই টাকাগুলা যদি জমা হতো তাহলে বাংলাদেশের কোনো একটা থানার হলো দারিদ্রতা দূর করা সম্ভব হতো। যত টাকা শুধু গেঞ্জি আর পতাকার পিছনে খরচ হলো। আমি সেই পদ্মার থেকে আসতে আসতে দেখতেছিলাম, পদ্মা ব্রিজ পার হওয়ার পর থেকে ভিতর দিয়ে আসছি, কি বলে এটাকে, কোন থানা? আরে না, আরে না, আরে না, আরে না, আরে না, পাঁচচরের এদিক দিয়া যে আসে, শিবচর থানা দিয়ে আসছিলাম। শিবচর দিয়ে আসতে আসতে যা দেখতেছিলাম, আমি ভাবতেছিলাম যদি এই পতাকার টাকাগুলা আর ছেলেদের গায়ের গেঞ্জি যা দেখতেছিলাম, যে এই টাকাগুলা যদি একত্রিত হতো সারা বাংলাদেশের 64 জেলার, সারা বাংলাদেশের যদি শুধু পতাকার গেঞ্জি এই টাকাগুলাই জমা হতো, তাইলে মনে হয় কোনো একটা ছোটখাটো থানার গরিবদের দারিদ্রতা দূর করা সম্ভব হতো। মনে হয় ওনারা মানে না, মানতে চায় না। জান্নাত তো চিনে না, চিনে না, এই সভা জান্নাত চিনে না, এই বাজার জান্নাত চিনে না, আমার জাতির যুবকরা জান্নাত চিনে না। ওদের চুল বলে ওরা জান্নাত চিনে না, ওদের পোশাক বলে ওদের জান্নাত চিনে না, ওদের চাইল বলে জান্নাত চিনে না, ওদের চলন বলে জান্নাত চিনে না। আমার জাতির চেহারা দেখলে মনে হয় জান্নাত চিনে না, আমার জাতির অবস্থা দেখলে মনে হয় এরা জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, খোদার কসম, আল্লাহর রসুলের কথাই সত্য, উতলুবিল জান্নাতা চাহাদাকুম, সে তো জান দিয়া হলেও জান্নাত নিতে চাইত। চিনেন আপনারা জান্নাত? শুধু শব্দটা জানি জান্নাত, ঠিক না? চিনেন? চিনে তো না। লম্বা করার সুযোগ আমার কাছে নাই, আসবে ইনশাআল্লাহ কুয়াকাটার হুজুর, উনি আপনাদেরকে শোনাবে। আমি অল্প একটু বুঝাইতে চাইতেছি, দেখি একটু দিলে লাগে কিনা জান্নাত। আল্লাহর রসুল বলে, জান্নাত যদি তুমি চিনতে, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনছে ওর রাত্রে ঘুম আসে না। এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারেন না। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, किसी को खाने में मजा, किसी को सोने में, কেউ ঘুমানে মজা পায় আর কেউ ঘুরা ঘুরা খাওয়ায় মজা পায়। যেমন দেখলাম আপনাদের এখানেও আসতে আসতে বহু জায়গায় দেখলাম খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, ঠিক না? দূর দূর থেকে মানুষ খাইতে আসে, ঠিক না? কেউ খাওয়ায় মজা, কারো ঘুমে মজা। हमें मजा आता है आखिर रात की रोने में। আল্লাহওয়ালারা বলেন আমাদের মজা আসে শেষ রাত্রে কান্নার ভিতরে। কেননা ওনাদের ঘুম আসে না, জান্নাত ঢুকে গেছে ভিতরে, জান্নাতের কারণে ঘুম আসে না। ও যুবক, তুমি দুনিয়া নিয়ে খুশি? কোরআন তো এটাই চিৎকার দিতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও সখীপুরের মানুষ, ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। ঠান্ডা থাকলে আমার আওয়াজ শেষ পর্যন্ত যাবে। ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ যায় না, যায় না? ভালো আওয়াজ, বিলকুল আওয়াজহীন, তাইলে আওয়াজ যাবে, দরকার হবে না লাউড স্পিকারের।
ও শরীয়তপুরের মানুষ, ভালো মতে বোঝেন, ভালো মতে। জান্নাত চিনলে রাত্রে আর ঘুম আসবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। জানি না স্পিকার কখন চালু হয়, একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কি উদাহরণ? যারা প্রবাসে থাকে, প্রবাসে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, বাজার সদায় কমপ্লিট হয়ে যায়, আর লাগেজ লুগেজ বান্দা শেষ হয়ে যায়, জিজ্ঞাসা করেন আর ঘুম আসে না। কি আর কি আর কি? প্লেনে উঠলে মনে হয় পাইলট আস্তে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়া আমি চালায়া তাড়াতাড়ি ঢাকা যাই। ঠিক না? হ্যাঁ, কেন? বাড়ি এইখানে ঢুকে গেছে, বাড়ি কি বাড়ি ঢুকে গেছে, জান্নাত যা ঢুকে গেছে, ওর ঘুম আসে। কসম খোদা, জান্নাত আমরা চিনি না। যুবক, তুমি জান্নাত চিনো না। তুমি চিনো যৌবনের নিশা, তুমি জান্নাত চিনো না। তুমি জানো না জান্নাতে কি আছে তোমার জন্য। আমরা জানি না জান্নাতে কি আছে। চলেন একটা দুইটা দেখাই, দেখি দিলে লাগে কিনা। হয় যুবক, জান্নাতে সব আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, যা চাবে, যা চাবে। এখন মনে চায়, ঠিক না? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? না না না, ওরা বোঝে নাই, ঠিক না? যুবকরা মনে হয় বোঝে নাই। মনে চায় কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও। বাঙ্গা বলবো, সারাদিন নেটের ভিতরে দেখে অর্থকী, নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল। মনে চায়, ঠিক না? না চায় না? কি চুপ হয়ে গেল কেন? মনে চায় না, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও। খালি খালি জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে ওটা তোমার। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাও তোমার। এখন চোখে লাগে সখীপুরে, ঠিক না? আরে চোখে লাগে না লাগে না? হ্যাঁ লাগে চোখে। বাইঙ্গা বলমু, বাইঙ্গা চোখে লাগে না লাগে না? আরে যুবকরা কি বলে, চোখে লাগে। বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় বোঝে নাই। ফিডার খায় তো, করতে বুঝবো। একটাও বোঝে নাই। চোখে লাগে না লাগে না? বেশি তাকাইলে কি দেখায়? একবারে সাইজ, ঠিক না? তোর মা বোন নাই, গালিও দেয়, ঠিক না? শরীয়তপুরের বাসায় বিলকুল কাঁচা গালি দেয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। চিরদিনের জন্য আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন বিরুদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতে বানায় রাখছেন আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্কই তো চিনে না, আর বুঝবোটা কি, ঠিক না? মুস্ক চিনেন? হুজুর করে জিজ্ঞেস করেন মুস্ক কারে বলে। হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত পিওর কাঁচা জাফরান।
আসে আসে আমি চিনি শরীয়তপুরের কিছু লোক স্পেনে থাকে, আমি দেখা আসছি ওদেরকে বার্সেলোনা। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞাসা করেন স্পেনের জাফরানের খেতে গেলে কেমন মনে হয়। কাঁচা জাফরান দিয়ে বানাবে, কোমর থেকে কাপ পর্যন্ত কাঁচা জাফরান, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? কিরে এ তো হাসেও না দেখি। না না, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে যাবে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো, ওই যে মাথার উপরে কুচি, এই কুচি লাগানো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, সুতার থেকে কাপড় বানাবে, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোনো মানুষ সৃষ্টি করবে না, আল্লাহ নিজে কুদরত দিয়ে ডিজাইন করবে। এই ডিজাইনটা কে করছে? কে করছে? কে করছে? কি দিয়া করছে? কুদরত দিয়া করছে ডিজাইন। ঠিক আমাদের কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে কুদরত দিয়া। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে। আল্লাহ রসুল বসে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। যখন হাসি দিবে, হয় যুবক, হাসি দেখা 30 বছর তোমার হুঁশ থাকবে না, তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু, খালি তাকাই থাকবা। গালে চিমটি দিয়ে তোমার হুঁশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বলবো। আর বয়স বুড়ারা তো বিয়া শাদী করে নাই, করতে বুঝবো, ঠিক না? গালে চিমটি দিয়া বলবে শুধু হাসি। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিচ্ছু নাই, তুই হাসি দেখা তাকায় রইলি 30 বছর, জলদি আয়। হায় হায়, আল্লাহর রাসূল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুনা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। যুবক বাবা, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? কি মনে হয় দিবেন না, ঠিক না? বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? কি অগরে জিগান না, বুজুর্গ হয়ে যাইব। ওই যে বয়ে রইছে, মধ্যে মধ্যে বয়ে রইছে, যুবক করে জিজ্ঞাসা করেন পাইলে বুজুর্গ হয়ে যাইব না চুমা দিব? আজকেই তো ডেলি 2, 4, 10 বার ডেলি চুমা দেন মোবাইলে টাচ করে। জিগানো করে জিগান, ঠিক না? ওরা বুঝি ঠোঁট পাইলে চুমা দেওয়া ছেড়া দিব, ঠিক না? ওই যে দেখেন পিসাব আছে, পিসাব 40 বছর ঠোঁট ধরে বয়ে থাকবো, তারপরে ঠোঁটে চিমটি কেটা হুঁশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আল্লাহ বানায় রাখছে। দুনিয়ার মতোই মাটির জান্নাত না, জান্নাতের মাটি হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক। জান্নাতের গাছ হলো জাফরান। জান্নাত বাড়ি রূপে দিবে না, প্লট রূপে দিবে না, জান্নাত তো রাজত্ব রূপে দিবে, মুলকান কাবীরা, বড় রাজত্ব। সবচেয়ে ছোট বিআশারি আমসালিদ দুনিয়া, দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোটটা ওটা বাঙালি পাবে না, বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ।
সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, ও বাঙালি না। শরীয়তপুরের মানুষ, নামই হলো শরীয়ত, ঠিক না? হ্যাঁ, ওইখানে আবার ব্রাজিলের গেঞ্জি আসে কি করে, ওইখানে আর্জেন্টিনার গেঞ্জি হয় কি করে, ওইখানে ব্রাজিলের ফ্ল্যাগ লাগে কি করে। আমি শেষ জায়গায় চলে আসছি, আমি শেষ জায়গায় চলে আসছি, কেননা কুয়াকাটার হুজুরও মনে হয় পচা গেছেন, আর লম্বা করতে চাইতেছি না। কান দিয়া শুনেন, যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। কি? দুটা জিনিস, আল্লাহর হুকুম মানতে হবে। দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। যুবক, ভালো মতে বোঝো, আপনারও ভালো মতে বোঝেন। কবরের প্রথম প্রশ্ন কি? আরো জোরে বলেন, জোরে বলেন। ইমাম বুখারী মানতে রাজি না, ইমাম মুসলিম মানতে রাজি না। আপনি যদিও বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, আমিও মানতে রাজি না, ইমাম বুখারীও মানতে রাজি না। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে মান রব্বুকা না, ইমাম মুসলিম বলে মান রব্বুকা না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো যেই নবীর উম্মত বানায়া তোমাকে আমি হিরো বানায়া দিছিলাম, ওই নবীর রঙে কতটুকু রঙিন ছিল বলো। আমি শরীয়তপুরের ওলামাদেরকে বলতেছি, বুখারী নিয়ে আসেন, আমি খুলে দেখায় দেই 10 জায়গায়, এক জায়গায় না, 10 জায়গায় দেখায় দিব। কিতাবুল জানায়েজ হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। যেই বন্ধুর রঙে রঙিন হওয়ার কারোর জন্য আমি তোমাদেরকে এত বড় ফ্যাসিলিটি দিছিলাম, বন্ধুর উম্মত হওয়ার কারণে তোমাদেরকে সম্মান দিছিলাম। এক রাত্র দিছি তো 83 বছর। উলামা দেখা দুনিয়ার কাউকে এক রাত্র না, এক বৎসরের বদলায় 83 বছর দিছে কিনা। তোমাদেরকে তো এক রাত্রের বদলায় 83 বছর দিছিলাম। কি কারণে? আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর উম্মত। তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলা। ও যুবক, তোর পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল তুই কবরে যায় কি করে জবাব দিবি? তোর গায়ে তো ব্রাজিলের গেঞ্জি, তোর গায়ে তো আর্জেন্টিনার গেঞ্জি, তুই তো খেলায় আসক্ত, তুই তো নবীর প্রেমে আসক্ত না, তুই তো নবীর আদর্শে আসক্ত না। যেই নবী 23 বছর চোখের পানি জড়াইল, আমি দলিল দিতেছি, 23 বছর চোখের পানি জড়াইছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে 23 বছর তোর জন্য চোখের পানি ঝরাইল। মুদ্দাসসির নাজিল হইতে দেরি, কাঁদতে দেরি করেন না। আম্মা জান জিজ্ঞাসা করছে আতাবকি, জাম্মালতুকি ওয়া আনতাল খারিজ, কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখে গেলাম, আপনি বাহিরে কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। বলছে কাঁদেন কেন?
বলছে আমাকে তো বলতেছে আল্লাহর বড়ত্ব বলতে, দাওয়াত দিতে, মান আদউ ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, আমার কথা কে শুনবে? মক্কা তো 360-এর পূজারি। আম্মা জান বুকে নিয়ে বলছে আনতা আউয়ালা দাই ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন, আমি গ্রহণ করব, তারপর আপনার চোখের পানি থামুক। বলছে খাদিজা, চোখের পানি থামবে না। লাফিফিল ফিরাশ ফালা নাওমা ওয়ালা রাহাতা বাদাল ইয়াউম, বিছনা বইটা ফেল, আজকের পরে ঘুম আর নাই, শান্তি নাই। 23 বছর কান্না। যে রসুল যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যাইতেছেন, জিবরিল জিজ্ঞাসা করতেছে এখন কাঁদেন কেন? বলছে ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? আমি তো বুঝাইতে পারতেছি না, আমার ভিতরে ভাষা নাই। ও যুবক, আমি যদি পারতাম তোর সিনা ফাইলা ঢুকায়া দিতাম। রসুল তো বলতেছে আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায় রাখবে? আল্লাহ খবর পাঠাইতেছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আমি একা ছাড়বো না, আমি রাখবো, আপনি চলে আসেন। যিনি এখনো কাঁদেন, যিনি এখনো কাঁদেন, হাজারো আল্লাহওয়ালারা প্রমাণ দিছে এখনো কবরে কাঁদে, উম্মতের জন্য কাঁদেন। আমি পুরা টিম নিয়ে আসতে পারবো, টিম এইখানে 12-14 জনের টিম এক স্বপ্ন দেখছে একই রাত্রে। আল্লাহর রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছি। বাংলাদেশের উম্মত সাদা সিধা, বাংলাদেশের উম্মত সরল সহল, আমার বাংলাদেশের উম্মতকে ইমান ছিনায় নিতেছে। কেউ বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান দিয়ে আমার বাংলাদেশের উম্মতের ইমানকে ছিনায় নেওয়া যাইতেছে। সরল আর সহজ পায়া, সাদা আর সিধা পায়া আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদতেছে।